আজকে আরেকবার বলে দিচ্ছি, ক্লাস 12-এর যে পিসগুলো পড়ানো হয়েছে পোয়েট্রি, সে পোয়েট্রি 3টে থেকে শর্ট কোয়েশ্চেন্স লেখাবো এবং সেগুলো লিখবি। দুটো আলাদা কালি হলে সুবিধা। কোয়েশ্চেন এক কালিতে লিখবি, অ্যান্সার আর এক কালিতে লিখবি, খুব তাড়াতাড়ি লিখতে হবে। আর যদি সেম কালি হয়, একই কালি হয়, তাহলে কোয়েশ্চেনটা আন্ডারলাইন করবি চটপট। আমি শুরু করে দিচ্ছি। খাতা পেন নিয়ে রেডি, সময় নষ্ট নয়, কোনো কোয়েশ্চেন নয়। আমি ঠিক পরে আমি রিপিট করবো 2-3 বার করে। প্রথমে বাঁ দিকে পোয়েট্রির নামগুলো লেখ। খাতার বাঁ দিকে পোয়েট্রির নামগুলো লেখ। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দ্য পোয়েট্রি অফ আর্ট। দেখ, কন্টেন্ট পেজে চলে যা। কন্টেন্ট পেজে গিয়ে ওখানে পেয়ে যাবি বাঁ দিকে পোয়েট্রির নাম, ডান দিকে অথরের নাম বা রাইটারের নাম, পোয়েটের নাম। চটপট 3টে লিখে নাও। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিম্বাউড। শ্যাল আই কম্পেয়ার উইলিয়াম শেক্সপিয়ার। দ্য পোয়েট্রি অফ আর্ট, জন কিটস। সব এক জায়গায় থাকলে সুবিধা হবে দেখতে। নেক্সট, কাল না পরশু একটা খবর দেখলাম। খবরটার হেডলাইন ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি এবারও হবে না, দিয়ে একটা প্রশ্ন চিহ্ন। তার মানে 2022-এ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের কি হবে না? এর কোনো উত্তর দেওয়া ছিল না। শুধুমাত্র এটা একটা কোয়েশ্চেন করা হয়েছে, সন্দেহ করা হয়েছে যে থার্ড ওয়েভের জন্য। তবে আমরা ওই পাশের দিকে যাব না। আমাদেরকে নিজের মতো পড়াশোনা চালিয়ে যেতে হবে। কেননা আমাদের ফেস করতে হলে প্রবলেম আমাদেরকেই করতে হবে। তাই ভবিষ্যতে যেন কোনো রকম পড়াশোনার দিক দিয়ে ঘাটতি না থাকে। পরীক্ষা হোক বা না হোক, আমরা আমাদের পড়াটা করে যাব। এবার হোক বা না হোক তাদের হাতে আছে, আমাদের হাতে যেটা আছে পড়াশোনা করাটা, সেটা আমরা পড়াশোনা করে যাব। যদি মনে করো করবে, আর যদি মনে করো যে না করবে না, সেটা তোমাদের ইচ্ছা। নিজের কাজ মন দিয়ে করলে তার রেজাল্ট ঠিক পাবে। নেক্সট, নাম্বার 2, দ্য ফর্ম অফ পোয়েট্রি ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে কবিতাটা যেটা আছে সেটার ফর্মটা কী রকম, তার গঠন চিত্রটা কেমন, জাস্ট এটা লেখ, দিয়ে অ্যান্সারটা লেখ। সনেট, দ্য ফর্ম অফ পোয়েট্রি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা হলো কোয়েশ্চেন, অ্যান্সারটা হলো সনেট। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বারবার লেখার দরকার নাই, AINTV করে দিবি, AITV করে দিবি, তার মানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আবার বলছি, AITV। নেক্সট কোয়েশ্চেন, ইজ এ পোয়েম অ্যাবাউট, AITV ইজ এ পোয়েম অ্যাবাউট, হাইফেন দিয়ে অ্যান্সার হবে বা নিচে লেখ ওয়ার। AITV is a poem about war. Number 5, my number next. Number next, AITV reflects, এটা হচ্ছে কোয়েশ্চেন, কি রিফ্লেক্টস করছে? অ্যান্সার হচ্ছে দ্য পিটি অফ ওয়ার, যুদ্ধের করুণা, দ্য পিটি অফ ওয়ার। কোয়েশ্চেনটা আবার বলছি, AITV অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্টস, REFLECTS, রিফ্লেক্টস
দ্য পিটি অফ ওয়ার, অ্যান্সারটা হচ্ছে দ্য পিটি অফ ওয়ার, দ্য পিটি অফ ওয়ার। দ্য পিটি অফ ওয়ার, অ্যান্সারটা হচ্ছে দ্য পিটি অফ ওয়ার। আবার প্রশ্নটা বলছি, AITV, AITV হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্টস, এটা হচ্ছে কোয়েশ্চেন, মানে দ্য পোয়েম রিফ্লেক্টস, হোয়াট ডাজ দ্য পোয়েম রিফ্লেক্টস, এরকম যদি কোয়েশ্চেন দেয় তখন কোয়েশ্চেনটা যা হলো অ্যান্সারটা হবে দ্য পিটি অফ ওয়ার। তাড়াতাড়ি লিখতে হবে, মন দিয়ে শুনতে হবে, হেডফোন থাকলে কানে হেডফোন নিয়ে নে, রিপিট করলে অনেক আছে, ভুল হয়ে মানে দেরি হয়ে যাবে। নেক্সট নেক্সট আচ্ছা, দ্য ওয়ার্ড গ্রিন signifies, the word green, GREEN, সবুজ, সবুজটাকে কোটেশনের মধ্যে রাখবি, দ্য ওয়ার্ড গ্রিন। প্রশ্নটা এত বড় হতে পারে, আমার শুধু সংক্ষেপে লেখার জন্য আমি ছোট করে বলছি। দ্য ওয়ার্ড গ্রিন সিগনিফাইজ, হাইফেন দিয়ে ইউথ, অ্যান্সার হবে ইউথ অ্যান্ড লাইফ, ইউথ অ্যান্ড লাইফ, ইউথ অ্যান্ড লাইফ। আবার বলছি, দ্য ওয়ার্ড গ্রিন সিগনিফাইজ গ্রিন, GREEN সিগনিফাইজ, এটা হলো প্রশ্ন, উত্তরটা হলো ইউথ অ্যান্ড লাইফ। এবার একটা ছোট্ট বিষয় বলে দিই, ব্যাখ্যাটা আমাদের, তোদের কিছু বলার দরকার নেই, আমি যেটা বলছি মন দিয়ে শোন। আমাদের ন্যাশনাল যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগে 3 নম্বর যে কালার, নিচের কালারটা থাকে গ্রিন, সেই গ্রিনটা কি জন্য? ইউথ অ্যান্ড লাইফ। ঠিক অ্যান্সারটা তাই, এটার সঙ্গে রিলেটেড করে দিলাম, তাহলে মনে থাকবে ইউথ অ্যান্ড লাইফ। নেক্সট the strands, STRANDS, strands look bright, the strands look bright। কোয়েশ্চেনটা লাইন কবিতার মধ্যে আছে, টেক্সটটা ওই জন্য খুলে রাখতে বলেছি। strands look bright like, কোয়েশ্চেনটা হলো এইটা, হাইফেন দিয়ে অ্যান্সারটা নিচে সিলভার, অ্যান্সারটা হবে সিলভার। আবার বলছি, দ্য স্ট্র্যান্ডস লুক ব্রাইট লাইক, অ্যান্সারটা হবে সিলভার। নেক্সট সান রেজ ফ্লো ফ্রম, সান রেজ flow from, sun rays flow from, অ্যান্সারটা হবে 3 নম্বর লাইনে আছে মাউন্টেন টপ, মাউন্টেন টপ, মাউন্টেন টপ। কোয়েশ্চেনটা হলো সান রেজ ফ্লো ফ্রম মাউন্টেন টপ, অ্যান্সারটা হলো মাউন্টেন টপ। পরপর অ্যান্সার কোয়েশ্চেন, তারপর নিচে অ্যান্সার লিখবি, একই লাইনে অ্যান্সার লিখবি না, মনে থাকবে না, পড়তে অসুবিধা হবে। কোয়েশ্চেনের নিচে অ্যান্সার করবি, পাশে লিখবি না। নেক্সট, ফিল দ্য হলো, ফিল দ্য হলো, ফিল দ্য হলো, 4 নম্বর লাইনে আছে হলো মিন্স, হলো মিন্স, অ্যান্সার দ্য ভ্যালি, ভ্যালি, VALLEY, ভ্যালি, অ্যান্সার ভ্যালি। নেক্সট দ্য সোলজার, সৈন্যটা লাইজ, শুয়েছিল, হাইফেন দিয়ে, দ্য সোলজার লাইজ, LIES, লাইজ, শুয়েছিল, হাইফেন দিয়ে নিচে অ্যান্সারটা ওপেন মাউথড,
মুখটা খোলা ছিল, ওপেন মাউথ, ওপেন মাউথ। দ্য সোলজার লাইজ, LIES, অ্যান্সারটা হবে ওপেন মাউথ। নেক্সট কোয়েশ্চেন, পিলো ইজ মেড অফ, পিলো ইজ মেড অফ, পিলো মানে মাথার বালিশ, PILLOW, পিলো ইজ মেড অফ, অ্যান্সারটা হবে নিচে লেখ ফার্ন, FERN, ফার্ন, FERN। পরের দিন থেকে ফ্রাইডে করে ক্লাসে একটা করে টপিক, আমি এবার তোদের কোয়েশ্চেন অ্যান্সার ধরবো, মানে আমি নাম ধরে বলবো, তাকে পড়তে হবে দুটো করে লাইন, সে দুটো লাইন পড়বে মানে বলবে, তারপরে দুটো লাইন অন্যজনকে বলবো, সে পড়বে মানে বলবে, পরের ফ্রাইডে থেকে। নেক্সট, আন্ডার গ্রোথ, আন্ডার গ্রোথ মিন্স, আন্ডার গ্রোথ মিন্স, আন্ডার গ্রোথ মিন্স, অ্যান্সার bushes and plants, bushes and plants, BUSHES, bushes and plants, bushes and plants. Next, next, pale signifies, pale, PALE, pale signifies, pale। 8 নম্বর লাইনে আছে পেল signifies, নিচে অ্যান্সারটা হবে faded, FADED, FADED। নেক্সট, নেক্সট, sun soaked means, sun soaked, SUNSOAKED, sun soaked means flooded by sunlight, flooded মানে বন্যা, flood তার সঙ্গে ED, flooded by sunlight। তোরা 12-এ পড়ছিস, তোদের বাচ্চা ক্লাস 5-6-এর মতো 3-4বার রিপিট স্যারের মানে কি বা সে এর বানান কি এইসব বলা যাবে না। তুমি যখন এরপরে কলেজে যাবে তখন এইভাবে লেকচার দেবে, তোমাকে সেই লেকচার শুনে লিখতে হবে, কেউ রিপিট করবে না প্রফেসররা। সেই জন্য তোমাকে সেই অভ্যাসটা এখন থেকে তৈরি করতে হবে। কোনটা? আবার বলছি, sun soaked, sun soaked means flooded by sunlight, flooded by sunlight। অথবা আর একটা হতে পারে, the object which gets sun rays, the object gets sun rays, the object gets sun rays, sun rays। Next, next question, soldiers feet, পায়ের পাতা, feet, FEET, soldiers feet placed, PLACED, placed। কোয়েশ্চেন হলো এটা, মানে এটা কোয়েশ্চেন হবে এরকম, where did the soldiers feet were placed বা placed, এরকম বড় একটা কোয়েশ্চেন হতে পারে। অত কোয়েশ্চেন লেখার দরকার নেই, ছোট্ট করে আমি দিচ্ছি। soldiers feet placed, অ্যান্সার হবে flowers, on the flowers, flowers। Next, soldiers feet placed, নিচে অ্যান্সার the flowers। Next, soldiers smile, হাসি, soldiers smile compared to, কার সঙ্গে তুলনা করেছে? compared to, soldiers smile compared to infant smile, অ্যান্সার হবে infant smile। infant থাকলেও হবে, বেবি স্মাইল থাকলেও হবে, কিড স্মাইল থাকলেও হবে, বেবি, কিড, ইনফ্যান্ট সব এক, বেবি, কিড, ইনফ্যান্ট সব এক।
গুইলে, GUILE, গুলে, GUILE, গুলে means simplicity, simplicity, গুলে means simplicity. স্যার ওটা তো কাইল তো। হ্যাঁ, তুই যা করবি কর। আচ্ছা, GONE কি হয়? GONE কি হয় অমিত? গান। আর জিও কি হয়? গো। আর টিও কি হয়? টিও কি হয় অমিত? স্যার ডু তো। আর জিও? টিও টু হলে জিও গু হবে না কেন? উত্তর দে। স্যার ওটা একটু উজ্জ আছে ওই কারণে। না, উজ্জ নয়, ব্যাপারটা হচ্ছে তুই স্পেলিংটা ঠিকঠাক লিখলেই হলো, ঠিক আছে? আমার এক মাস্টারমশাই এরকমভাবে বলতেন, আসলে যে যেমনভাবে উচ্চারণ করে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, হু উইল কিপ সোলজার্স ওয়ার্ম? হু উইল কিপ দ্য সোলজার ওয়ার্ম? হু উইল কিপ দ্য সোলজার ওয়ার্ম? কে সোলজারকে উষ্ণ রাখবে? কে সোলজারকে উষ্ণ রাখবে? অ্যান্সার নেচার, NATURE. নেক্সট, টু রেড হোলস, একবার লাস্ট লাইনে আমরা পেয়েছিলাম টু রেড হোলস, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, পাশে VVI লিখে রাখবি, টু রেড হোলস হাইফেন দিয়ে। অ্যান্সারটা হবে নিচের লাইনে বুলেট, BULLET, বুলেট, BULLET, বুলেট। উন্স, WOUNDS, বুলেট উন্স, অর্থাৎ বুলেটের ক্ষত, বুলেটের দ্বারা ক্ষত, সেই টু রেড হোলস। আচ্ছা, কেউ বলতে পারবি বুলেট মানে কি? বুলেট মানে বন্দুকের গুলি, আমরা জানি, আর কি? বুলেট হচ্ছে ক্রুয়েলটির প্রতীক, কঠোরতা, পাওয়ার, শক্তির প্রতীক। বুলেট, বলো কোনটা বুলেটের আগেরটা? টু রেড হোলস। যারা পারছিস না তাদের চিন্তা নেই, আমি রেকর্ড করছি, ওটা শুনে নিবি, কিন্তু বারবার কোয়েশ্চেন করলে অনেকটা লেখা আছে, বাদ চলে যাবে অনেকটা। টু রেড হোলস, বুলেট উন্ডস। নেক্সট, কালার, the color at the end of the poem is, the color at the end of the poem is, the color at the end of the poem is, answer হবে red, লাল, RED, red, লাল। next question, theme of the poem, theme, 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 কালার, কালার, কবিতার শেষে রংটা কি? লাল, উত্তর হবে লাল। কবিতার শেষে রংটা কি? লাল। দ্য কালার অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম ইজ, এইভাবে করলে অনেক সময় চলে যাবে বাবা, অনেক লিখতে হবে, তোকে বলছি তুই ছটপট করে লিখে রাখ, পরে আমি করে দেবো, ভিডিওটা দেখে নিবি তখন। নেক্সট, the color depicted, the color at the end of the poem is, answer red. Next, স্যার থিমটা কি বললেন? ও না, ওটা আগেরটা রিপিট করলাম। থিম, থিম অফ দ্য পোয়েম। নেক্সট কোশ্চেন, থিম অফ দ্য পোয়েম, দ্য ফিউটিলিটি অফ ওয়ার, ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ব্যর্থতা। দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধ আমাদের ধ্বংস করে, যুদ্ধ আমাদের শেষ করে দেয়, যুদ্ধ শুধু মানুষ মারে না, সভ্যতাকে পিছিয়ে দেয়, আমরা 10 বছর পিছিয়ে যাব যদি কোনো একটা যুদ্ধ হয়। দ্য ফিউটিলিটি অফ ওয়ার, থিম। নেক্সট কোশ্চেন,
কাইন্ড অফ পোয়েট্রি, কি ধরনের কবিতা? কাইন্ড অফ পোয়েট্রি, কাইন্ড অফ পোয়েট্রি, কাইন্ড অফ পোয়েট্রি। অ্যান্সার হবে লিরিক্যাল। হাতের লেখা স্পিড বাড়াতে হবে বাবু। লিরিক্যাল, LYRICAL, LYRICAL, লিরিক্যাল। আবার বলছি, কাইন্ড অফ পোয়েট্রি, কি ধরনের কবিতা? লিরিক্যাল। নেক্সট, স্লিপ indicates, sleep, SLEEP, sleep indicates death, oblique, devastation, destruction. অ্যান্সার হবে ডেথ। ডেথ থাকলেও হবে, ডিভাস্টেশন থাকলেও হবে, ডিস্ট্রাকশন থাকলেও হবে। ডেথ, ডিভাস্টেশন, DEVASTATION, ডিভাস্টেশন, অথবা ডিস্ট্রাকশন, DESTRUCTION, destruction. Why? Next question. Why did not, why did the insects, why did not the insects disturb the soldier? Why didn't the insect disturb the soldier? কেন পোকারা তাকে ডিস্টার্ব করতে পারবে না? অ্যান্সার হবে হি ইজ ডেড। অ্যান্সার হবে হি ইজ ডেড, বা হি ইজ এ ডেড সোলজার, বা দ্য সোলজার ইজ ডেড, সবগুলোই হবে। ডেড শব্দটা থাকলে যেটাতেই থাকবে সেটাই হবে ডেড। Next question. Description of the valley. Description of the valley. ভ্যালির বর্ণনা যদি বলতে বলে, 1 নম্বরে কোয়েশ্চেন। অ্যান্সার স্মল and green. The valley is small and green. খুব ছোট্ট করে, the valley is small and green, through which a slow silver stream, through which a slow silver stream flows, through which a slow silver stream flows. Who has illuminated the valley? Next question. Who has illuminated, ILLUMINATED, who has illuminated the valley? Answer, the rays of the sun.
The rays, rays of the sun. Next, description of the soldier. Description of the soldier. Description of the soldier. Answer. He was very young. He was very young. Sleeping with open mouthed. Sleeping with open mouthed. mouthed. Sleeping with open mouthed. And resting a hand on his chest. Resting a hand on his chest. আবার বলছি, the soldier was very young, sleeping with open mouth, resting a hand on his chest. একটা লাইন আছে, এ পিলো মেড অফ ফার্ন। এ পিলো মেড অফ ফার্ন কোথায় আছে? হ্যাঁ, 6 নম্বর লাইন। 1 2 3 4 5 6 নম্বর লাইন। লাইনটা তোল। ইট মিনস, কোয়েশ্চেন হবে ইট মিনস এর মানে কি? অ্যান্সার। The nature is the bed here. The nature is the bed here. And the fern, if you are in fern, is helping him as a pillow, and the fern helping him as a pillow. নেচারটা বেড হলো আর ফার্নটা তার পিলোর কাজ করছে। নেক্সট, হেভি আন্ডারগ্রোথ মিনস বা রেফার্স। নেক্সট, হেভি আন্ডারগ্রোথ। হেভি আন্ডারগ্রোথ। Bushes and shrubs. Bushes, bushes, bushes and shrubs, shrubs, shrubs. Bushes and shrubs that grow under the trees in the
valley, how, next question, how do we come to know, how do we come to know that the soldier is dead? How do we come to know that the soldier is dead? Answer. Two red holes mark two red holes mark the wounds of bullet. Two red holes, দুটি লাল গর্ত, mark the wounds, wounds, wounds of bullet, the wounds of bullet. Next. মেন থিম, আচ্ছা থিম নিয়ে একটা কোয়েশ্চেন বলেছিলাম, ওইটা উল্টে দেখ একবার। থিম নিয়ে একটা কোশ্চেন বলেছিলাম, ওখানে লিখে নে, আর আলাদা লিখতে হবে না। থিম নিয়ে একটা কোশ্চেন বলেছিলাম, ওখানে লিখেছিলাম ফিউটিলিটি অফ ওয়ার, পাশে পাশে লিখে নে, ওখানে অ্যাড করে নে ব্রুটালিটি অফ ওয়ার, ব্রুটালিটি, BRUTALITY, 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 brutality of war. আমরা নেক্সট কবিতায় চলে যাব। নেক্সট কবিতায় শ্যাল আই কম্পেয়ার দি, নেক্সট কবিতায় চলে যাব। শ্যাল আই কম্পেয়ার দি, shall I compare the question? Who is the here? THEE, the. Who is the here? THEE, the. Here এখানে দিটা কে? দিটা কে? THEE, the. Answer. The means you, and here you refer to, but you addressed to a young male friend of the poet. A young male friend of the poet. A young male friend of the poet. স্যার পেট্রন হবে না? সরি, কে বলছিস? ওখানে একটা আছে তো, ওই হিজ ফ্রেন্ড এন্ড পেট্রন। আগে ফ্রেন্ড তারপরে প্যাট্রন। নেক্সট, with whom poet's friend is compared. With whom poet's friend is compared. With whom poet's friend is compared. Answer. শুধু অ্যান্সার নিচে লিখ। সামার্স ডে, সামার্স ডে,
সামার্স ডে। স্ট্রাকচার অফ দ্য সনেট। নেক্সট কোয়েশ্চেন। স্ট্রাকচার, এসটি গঠন, STRUCTURE, স্ট্রাকচার অফ দ্য সনেট। অমিত বল কি স্ট্রাকচার? কিরকম হবে? ওই প্রথমে কিরকম লাইন, তারপরে কিরকম লাইন এইভাবে? স্ট্রাকচার বলতে গেলে অয়ন দেখি কি বলতে পারিস অয়ন? এই ফোন খুলে পালিয়ে গেছে। 3 quatrains and a couplet. 3 quatrains and a couplet. অ্যান্সার হবে 3 quatrains. Quatrains, QUATRAINS. 3 quatrains and a couplet. 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 3 quatrains and a couplet. Next. What does the rough winds shake? What does the rough winds shake? Answer হবে ডার্লিং বার্ড মে। ভেরি গুড, দ্য ডার্লিং বার্ডস অফ মে। নেক্সট ফ্রাইডে থেকে কবিতা পড়তে হবে, তার মানে বলতে হবে, যেমনভাবে ব্যাখ্যা করেছি সে ব্যাখ্যা করতে হবে। তোরা পড়ছিস কি না আমাকে জানতে হবে, শুধু আমি বকে গেলে হবে না। নেক্সট ফ্রাইডে থেকে তোদের কোয়েশ্চেন আমি করবো। দ্য ডার্লিং বার্ডস অফ মে। তোকে মেরে না ছাতুপুটো করে দেবো। দেখ 3 নম্বর লাইনে লেখা আছে বাবা, দ্য ডার্লিং বার্ডস অফ মে। কবিতা লাইনে থেকে হচ্ছে উত্তরটা 3 নম্বর লাইনে। দেখ পড়বে না, একবারে পড়বে না, শুধু সিনেমা দেখবে আর সিরিয়াল দেখবে আর শুধু পিএনপিসি করবে আর শুধু আচার খাবে আর ফুচকা খাবে আর আড্ডা মারবে। আচ্ছা নেক্সট। Which month is referred here? Which month, কোন মাসের কথা বলা হয়েছে? Which month is referred here? বল, অর্ধেক তো কিছু বলতে চাইছিস, যা আবার মিউট করে দিলি। অ্যান্সার হবে মে। হ্যাঁ, সে একটা কি অক্ষয় কুমার একটা সিনেমা ছিল, সে কি যেন সিনেমাটার নাম, একটা ছাগল, ওকে এখন বিয়ে করেছে, এবার শ্বশুরমশাই ওকে টাকা দেবে বলেছে, টাকা দিতে বলেছে। ছাগল নিয়ে সিনেমা? শোন না গল্পটা, দিয়ে এবার ও দেখেছে যে না খেটেও টাকা উপার্জন করবে, দিয়ে একটা ছাগল নিয়েছে, বলছে একজনকে মানে টুপি পরাবে, সে বলছে যে তুমি জানো এই ছাগলটা কথা বলতে পারে? বলছে হ্যাঁ কথা বলতে পারে। বলছে হ্যাঁ, তাদের এই দাম কত? বলছে 25,000 টাকা দিতে হবে। একটা ছাগলের দাম 25,000 টাকা? বলছে হ্যাঁ কথা বলতে পারে। এবার জিজ্ঞেস করেছে যে ছাগলটাকে, বলছে বল এপ্রিলের পরের মাসটা কি? দিয়ে জোরে ওকে গলাটা চিপে ধরেছে, চিৎকার করে বলেছে হ্যাঁ এই কথা বলে। বাস 25,000 টাকা দিয়ে মেয়ে যেই বলেছে, মানে ও তো মেয়ে করে, এবার ও জানে যে এপ্রিলের পরে মে, এটা শুনে মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে 25,000 টাকা দিয়ে সে ছাগলটা কিনে নিয়েছে। সিনেমাতে দিয়েছিল, বেশ সিনেমার নাম ছিল। যাই হোক নেক্সট। কে মেরে না চামড়া তুলে দেবো। নেক্সট, দ্য আই অফ হেভেন। অর্ধেন্দু তুইও সুযোগ বুঝে একটা দিয়ে দিবি ওকে, বুঝেছিস?
The eye of heaven refers to the eye of heaven refers to বল অয়ন কি হবে অ্যান্সার? The sign. অয়ন পালিয়েছে, দাঁড়া ওকে ধরছি আমি। বল অর্জুন তো বল কি হবে? ও ঘুমাচ্ছিলি না, আমি জাগিয়ে দিলাম তোকে। না স্যার লিখছি তো। আচ্ছা কি হবে আই অফ হেভেন? চকচক করে। দ্য সান, ভেরি গুড। নেক্সট, গোল্ড কমপ্লেক্সন means gold complexion. Gold complexion, sun rays. Sun rays. Next, তাড়াতাড়ি। Sun dimmed. Sun dimmed, dimmed, dimmed. Answer, মানে আমি গোটা কোয়েশ্চেনটা লেখাচ্ছি, হোয়াই দ্য সান ইজ রেফার্ড হিয়ার অ্যাজ ডিমড। অ্যান্সারটা হবে বাই দ্য ক্লাউডস অ্যান্ড সেড। বাই দ্য ক্লাউডস অ্যান্ড সেড। বাই দ্য ক্লাউডস অ্যান্ড সেড। এই খুকি, কোয়েশ্চেনটা আমি গোটা বলছি না, আস্তে আস্তে, একজন। হ্যাঁ আমি বলছি সান ডিমড মানে সান এখানে ডিমড কেন, কোয়েশ্চেনটা বললে অনেকটা সময় লাগবে, ওই জন্য সংক্ষেপে আমি বলছি। কোয়েশ্চেনটা হলো সান ডিমড। সান কেন ডিমড হয়ে যাচ্ছে, নিষ্প্রভ হচ্ছে, লাইট হয়ে যাচ্ছে কেন, হালকা হয়ে যাচ্ছে কেন? অ্যান্সারটা হবে বাই দ্য ক্লাউডস অ্যান্ড সেড। স্যার ক্লাউডটা কি জন্য যোগ করব? বাই দ্য ক্লাউডস। একটা নোট লিখেছিলাম, বললাম যে বার্ডস আর টুইটারিং অল অ্যারাউন্ড, পাখিরা কিচিমিচি করে। আপনি বললেন যে ওটা মানে টেক্সটে নেই, তাই দিতে হবে। ক্লাউডস অ্যান্ড সেড এখন লেখাচ্ছি, পরে আলোচনা হবে এটা, তুই আমাকে পরে আলাদাভাবে বলবি, এখন মাথায় নেই কিছু। নেক্সট, FAIR, fair. FAIR, fair. হাইফেন দিয়ে, এটা ইনভার্টেড কমার মধ্যে দিবি, মানে ফেয়ারটা এখানে কি ইন্ডিকেট করেছে? আমি বলেছিলাম কবিতা পড়ানোর সময় দুটো ফেয়ার আছে, একটা ফেয়ার নাউন, একটা অ্যাডজেক্টিভ। এখানে এই ফেয়ারটা অ্যাডজেক্টিভ এবং এটা কি ইন্ডিকেট করছে? ইট ইজ সাবজেক্টেড টু চেঞ্জ। এটা শেষ হয়ে যাবে, সাবজেক্টেড টু চেঞ্জ। নেক্সট, মানে 2 নম্বর ফেয়ারটা সাবজেক্ট টু চেঞ্জ। অ্যান্সারটা হচ্ছে সাবজেক্ট টু চেঞ্জ। নেক্সট কোশ্চেন এবার, হুজ ইটার্নাল সামার শ্যাল নট ফেড। হুজ ইটার্নাল সামার শ্যাল নট ফেড মানে হচ্ছে কার সামার কখনো ফেড হবে না, নিষ্প্রভ হবে না, বা দ্যুতি চাকচিক্য কমে যাবে না। হুজ ইটার্নাল সামার শ্যাল নট ফেড। লেখো হিজ ফ্রেন্ডস, পোয়েটস ফ্রেন্ডস। Poets friends. Next, the young friend will live forever. The young friend will live forever.
প্রদীপ আছিস বাবা? প্রদীপ নেই। হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, আমি ভাবলাম যে তুই আছিস না টিভি চালিয়ে দেখছিস। না স্যার আছে আছে। দ্য ইয়াং ফ্রেন্ড উইল লিভ এটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে এইরকম হবে, আমি শুধু এটা লেখালাম। দ্য ম্যান হবে তো। দাঁড়া The দাঁড়া man দাঁড়া can- দাঁড়া দাঁড়া চুপ কর। হাউ দ্য ইয়াং ফ্রেন্ড উইল লিভ ফর এভার, কিভাবে কবির বন্ধু চিরকালের জন্য বেঁচে থাকবে। অ্যান্সারটা হবে, অ্যান্সারটা লেখ, অ্যাজ লং অ্যাজ পিপল as long as people read these sonnet, read these sonnet, আবার বলছি, as long as people read these sonnet. স্যার এখানে তো পরের কথা তো কোনো তো উল্লেখ করা নেই তো, এখানে বলেছে মানুষ যতদিন নিঃশ্বাস নিতে পারবে, অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আই ক্যান সি, মানে মানুষ যতদিন নিঃশ্বাস নিতে পারবে আর ওই চোখ যতদিন দেখতে পাবে, এই এটাই তো বলেছে। লাস্ট লাইনটার ব্যাখ্যাটা দে, তুই যখন প্রশ্নটা তুললি তাহলে তুই ব্যাখ্যাটা দে, লাস্ট লাইনটার মানেটা। স্যার ওই তো So long lives this and this gives life to thee. মানুষ নিঃশ্বাস নেবে অর অথবা দিসটা কি? আইস ক্যান সি, চোখ দেখতে পাবে। দিসটা কি? আমি লাস্ট লাইনটা বলছি। দিস বেঁচে থাকবে, এটা THIS, দিসটা কি? টিএইচ দেওয়ালি টিমটা তো ওই THIS, দিসটা কি? প্রদীপ, দিসটা কি বলেছিলাম? তো প্রদীপ, তোমাকে তো প্রদীপ, দিসটা কি বলেছিলাম? হ্যাঁ স্যার দিসটা কি বলেছিলাম? ও, এর মধ্যে গুলে খেয়ে নিলি, যা। অয়ন, দিসটা কি বলেছিলাম? অয়ন তো নেই। স্যার বুঝতে পারছি না। দিসটা কি বলেছিলাম? অমিত, তুই ভালো করে পড়, তোর পড়ার মধ্যে অনেক গ্যাপ থেকে যাচ্ছে। দিস মানে দা পোয়েম, সো লং লিভ দিস। দিস মানে দা পোয়েম, দা সনেট। ভালো করে পড়, তারপরে কোয়েশ্চেন করবি বাবা। স্যার উইথ দিস মানে তো এটাই তো, মানে বেঁচে থাকবে, এটা মানে এই কবিতার কথা বলা হয়েছে। তুই পরে আমাকে বলবি আমি তো বিষয়গুলো, এই মানেটা তো আগে বলছি, দেখুন তুই পরে বলবি, এখন আর বলিস না, চুপ কর, পরে বলবি, পরে আমাকে আলাদাভাবে বলিস, লিখে পাঠাস। ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড বি মেনটেন, লেখো। হাউ ক্যান ইটার্নাল সামার, হাউ ক্যান ইটার্নাল সামার, আমার ভিডিওটা দেখিস ভালো করে, আর একবার দেখিস শেষের দিকটা, তাহলে বুঝতে পারবি। হাউ ক্যান ইটার্নাল সামার অফ দ্য poet's friend be maintained? How can eternal summer of the poet's friend be maintained? How can eternal summer of the poet's friend be maintained? Answer হবে through these sonnet বা through these poetry, through these sonnet বা through these poetry. Next, total number of Shakespearean sonnet, total number of শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ার কতগুলো
টোটাল সনেট লিখেছিলেন? টোটাল নাম্বার অফ সনেট বাই শেক্সপিয়ার। অ্যান্সার হবে 154, 154। 154, 154।